এর ভিডিওতে আমরা দেখবো আপনারা কিভাবে টার্মাক্সের সাহায্যে ফিশিং লিঙ্ক তৈরি করবেন। তো বেশি কথা না বলে চলে আসবেন ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে হচ্ছে আপনি সার্চ করবেন জেট ফিশার লিখে, ZFISHER, জেট ফিশার। এই যে জেট ফিশার গিটহাব টার্মাক্স লিখে এটা সার্চ করে দিবেন। তো টার্মাক্স লিখে সার্চ করার পর আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে হচ্ছে আপনি প্রথম ওয়েবসাইটটা ওপেন করবেন। তো প্রথম ওয়েবসাইট আসার পরে আপনি হচ্ছে এই গিট কলনটা কপি করে নেবেন। তো তার জন্য আপনি এখানে এই যে কোড লেখা আছে, কোড লেখার উপর ক্লিক করবেন, দেন এই যে গিট কলনটা আছে এটা সিম্পলি আপনি কপি করে নেবেন। এটা কপি করার পর আপনি সিম্পলি চলে যাবেন আপনার ফোনে টার্মাক্সে। তো আমি চলে আসলাম আমার টার্মাক্সে। আচ্ছা, আপডেট করতে হবে। টার্মাক্স আপডেট করার জন্য আপনি এখানে টাইপ করবেন পিকেজি আপডেট লিখে, দেন এন্টার করে দেবেন। তো পিকেজি আপডেট লিখে এন্টার করার পর আপনার টার্মাক্সটা আপডেট হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার টার্মাক্স কিন্তু আপডেট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা আপডেট করব। তো তার জন্য আমরা এখানে টাইপ করব পিকেজি আপডেট। তো পিকেজি আপডেট লিখে টাইপ করার পর এখানে আপনাদের সামনে একটা পারমিশন চাইতে পারে। যদি আপনাদের পারমিশন চাই তো পারমিশনটা দিয়ে দিবেন। তো আমি কিন্তু আগে টার্মাক্সটা আপডেট করে রাখছি, যে কারণে আমার টার্মাক্সটা নেক্সট আপডেট চাইনি। তো আপনি যদি টার্মাক্সটা আপডেট করে নেবেন, আপডেট করার পর এখানে আপনি টাইপ করবেন গিট ক্লোন লিখে, দেন আপনি থেকে যে আপনি কমান্ডটা কপি করে আনছেন, যে লিঙ্কটা কপি করে নিয়ে আসছেন, ওটা সিম্পলি এখানে পেস্ট করে এন্টার করে দিবেন। তো এটা এন্টার করার পর আপনার গিট ক্লোন হবে, এখানে একটু টাইম নেবে। তো আমাদের গিটটা কিন্তু ক্লোন হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এখানে টাইপ করবো এলএস। তো এলএস টাইপ করার পর আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন যে জেট ফিশার নামে একটা টুল ইনস্টল হয়েছে আমাদের টার্মাক্সে। তো আমরা হচ্ছে সিম্পলি এই টুলটার ভিতরে ওপেন করবো, মানে টুলটা রান করবো। তার জন্য আমরা এখানে টাইপ করবো সিডি, দেন এই যে টুলটা আছে টুলটা কপি করবো, দেন এটা হচ্ছে আমরা এখানে পেস্ট করে এন্টার দিয়ে দিব। তো এন্টার দেওয়ার পরে আমাদের এই টুলটার ভিতরে ঢুকে গেছে। আমার হচ্ছে টার্মসটা আপডেট করা আছে, এই কারণে কি আপনারা এখানে গিটটা দেখতে পাচ্ছেন না। তো সিম্পলি আমরা এখানে টাইপ করবো এলএস। তো এলএস লিখে টাইপ করার পর আমাদের এই যে জেট ফিশারের ভিতরে যেসব টুল আছে, যেসব ফাইল আছে, সেগুলো কিন্তু আমাদের সামনে যে চলে আসছে। তো আমরা হচ্ছে এই যে জেট ফিশার ডট এসএস আছে লিনাক্সের যেটা, এটা আমরা ওপেন করবো। তার জন্য আমরা এখানে টাইপ করবো ব্যাশ, দেন এইটা আমরা কপি করবো এবং এইখানে পেস্ট করে দিব। পেস্ট করে এন্টার দিয়ে দিব। এন্টার দেওয়ার পর এটা হচ্ছে একটু টাইম নিবে, দেন আমাদের প্যাকেজ যেগুলো আছে এগুলো সব ইনস্টল হয়ে যাবে। তো এটা ইনস্টল হোক, আমরা তত সময় একটু স্কিপ করি। তো ফাইনালি আমাদের টুলটার ভিতরে আমরা চলে আসছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 33টার মতো টুল আছে আর কি। এগুলো সব কিন্তু হচ্ছে আপনার ফিশিং। তো প্রথম যেটা আছে এটা আছে ফেসবুক, তারপর ইনস্টাগ্রাম, গুগল, মাইক্রোসফট, এখানে সবগুলো লেখাই আছে। তো আমি যদি এখন ফেসবুকের জন্য একটা টুল তৈরি করতে যাই, তো ফেসবুক আছে প্রথমটা, ওইখানে নাম্বার হচ্ছে 01। তো আমরা সিম্পলি এখানে 01 টাইপ করবো, দেন এটা দিয়ে দেবো। এন্টার দেওয়ার পর আমাদের সামনে এখানে 3টা অপশন আসছে। তারা বলছে আমি কোন ধরনের লিঙ্ক তৈরি করতে চাই। তো নিচে যেটা আছে, যেমন এটা আছে ফেসবুক মেসেঞ্জার লগইন পেজ হবে, ফেক সিকিউরিটি হবে এটা, উপরে একটা টিউটোরিয়াল টাইপের একটা, ওইটা আমরা না যাই। 2 নাম্বারটা আছে অ্যাডভান্স। তো আমি হচ্ছে এখানে 3 নাম্বারটা নিলাম, দেন এন্টার দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে আমাদের তারা পোর্ট ফায়ার, আমরা এখানে লোকাল হোস্টে করে ট্রাই করবো। আপাতত আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য এটা করতেছি। তো জাস্ট এডুকেশনাল পারপাস যেহেতু, সেহেতু আমি প্রথমটা সিলেক্ট করে আপনাদেরকে দেখাবো। তো আমরা এখানে বলতেছে ডু ইউ ওয়ান্ট টু এ কাস্টম পোর্ট, আমি এখানে সিম্পলি নো দিয়ে দিব। নো দেওয়ার পরে তারা এই যে আমাদের সামনে এই যে পোর্ট দিয়ে দিচ্ছে, তারা এই যে সাকসেসফুলি হোস্ট অ্যাড। তো এই যে পোর্টটা দিচ্ছে, এটা কিন্তু হচ্ছে আমাদের লোকাল হোস্টে চলবে শুধু। আমি যদি এটা কপি করে আমাদের ব্রাউজারে পেস্ট করি, তো আমি আপনাদের জাস্ট দেখানোর উদ্দেশ্যে এটা তৈরি করছি, যে কারণে আমি এখানে লোকাল হোস্টের যে সার্ভারটা আছে ওইটা থেকে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা যখন এটা ট্রাই করবেন তখন ভিতর থেকে আরো অনেক কাহিনী আছে, এগুলো করতে হয়। এগুলো আমি আপনাদেরকে এই ইউটিউবে দেখাইতে পারবো না, কারণ ইউটিউবে যদি এগুলো দেখাই তাহলে সেক্ষেত্রে ভিডিওটা ইউটিউব থেকে ডিলিট করে দেবে। তো সিম্পলি আমি যদি এখানে একটা কিছু দেই, দেন পাসওয়ার্ড একটা কিছু দেই, এখন যদি আমি ভেরিফাইতে ক্লিক দেই, তো আমাদের কিন্তু এখান থেকে ডাইরেক্ট ফেসবুকে নিয়ে আসছে, দেখছেন। এখন যদি আমি এখানে এই দেখেন, এই যে আমাদের তারা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে, দেন এই যে আমার আইপিটা আসছে, এই যে পাসওয়ার্ড অ্যাকাউন্ট, এই যে অথেন্টিকেশন সেভ, ইউজার নেম ডেটা কোথায় সেভ হয়েছে এটা দেখা যাচ্ছে। আর এটা বুঝতেই পারবে না ভাই, আপনি এখানে লগইন করবেন, লগইন করার পরে ওকে ডাইরেক্ট ফেসবুকে নিয়ে যাবে, এমন একটা সিচুয়েশনের ভিতর সে পড়বে, তার কাছে মনে হবে এটা একেবারে রিয়েল। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর এটা অবশ্যই কিন্তু একটা এডুকেশনাল পারপাসের ভিডিও ছিল। আর এইটা আপনারা কোনো খারাপ কাজে ইউজ করবেন না। যাই হোক, ধন্যবাদ সবাইকে।